আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপি মিডিয়া সেল, বিএনপির এই মিডিয়া সেলটা এই যে পোস্টটি করেছে এবং তারা যে গুজব ছড়িয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। প্রিয় দর্শক, তারা কী লিখেছে একটু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শুক্রবার নভেম্বর 22, 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও এলাকায় সাধারণ জনতার উপরে জামাত শিবিরের হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এই যে এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন, এদেরকে কি মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনেরা? না, এরা হচ্ছেন বিএনপির নেতাকর্মী। এরা রাত্রেবেলা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু লাইট জ্বলতেছে এবং পরিবেশটা একবারে অন্ধকার। এই রাত্রেবেলা তারা একটা আন্দোলন করেছে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা যদি ভালো করে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে কারা হামলা করেছে স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। বিএনপির লোকজন, বিএনপির ছাত্র দলের চাচা, মানে একেবারে আদু ভাই যারা আছে, তারা এসে এই হামলাটা করেছে, ছাত্রদেরকে আহত করেছে, হসপিটালে পাঠাইছে, ছাত্রদেরকে শিবির ট্যাগ দিয়েছে। এই যে ছাত্রদেরকে শিবির ট্যাগ দিয়ে তাদের উপরে হামলা করেছে, আহত করেছে, এটার প্রতিবাদে দিনের বেলায় বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যখন আন্দোলনটি হয়েছে ছাত্রদলের বিরুদ্ধে, তখন এরা কী করছে? এরা চিন্তা করছে তো গেল তো আমাদের মান সম্মান সব গেল। তারা কী করছে? রাত্রেবেলা তারা বেরিয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বর্তমান আপনারা দেখবেন যে বিভিন্ন সময় সকালবেলা, ভোরবেলা, রাতের অন্ধকারে সামান্য কিছু লোকজন নিয়ে মিছিল করে আর ভিডিও ধারণ করে, সেটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে গুজব রটনা করে। সেই কারণে আজকে এই বিএনপি ছাত্রদল তারা এই কাজটি করেছে। তারা মোটামুটি কিছু নেতাকর্মীদেরকে, বুড়ো, তারপরে ওই যুব দলের, ছাত্র দলের সব মিলে টিলে আর কি এই আন্দোলনটা করছে। এই আন্দোলনটা, বিক্ষোভ মিছিলটা করে, ভিডিও ধারণ করে এই বিএনপির মিডিয়া সেলে দেখেন প্রচার করতেছে কি, যে জামাত শিবির নাকি জনতার উপরে এবং শিক্ষার্থীদের উপর নাকি হামলা করেছিল। এটার প্রতিবাদে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি এই মিছিলটি করছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউ নাই। ওরা আন্দোলন করে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চালিয়ে দিয়েছে। ওরা হামলা করেছে, নাম দিয়েছে জামাত শিবির হামলা করছে। বুঝতেই পারতেছেন। ঠিক আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার এতদিন যেভাবে জামাত শিবিরের উপরে ট্যাগ দিয়েছে, জামাত শিবিরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, হামলা মামলা দিয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, ঠিক কোনোভাবে সেম টু সেম এই বিএনপির এই নেতাকর্মীরা একই কায়দায় নিজেরা হামলা করে, নিজেরা আহত করে, নিজেরা অকাম করে জামাত শিবিরের উপরে চাপানোর চেষ্টা করতেছে। না, এটা জনগণ খাবে না। বিএনপির এই ধোঁকা জনগণ খাবে না। আমি এই ভিডিওটার মাধ্যমে স্পষ্ট এবং পরিষ্কার করে দিলাম। আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক, বিএনপির এই মিডিয়া সেল একটা গুজব সেলে আজকে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে ফেসবুক পেজ আছে, চ্যানেল আছে, সেগুলোর অনুরূপে তারা কাজ করতেছে। দেখেন স্পষ্ট প্রমাণ, দেখেন আপনারা। এখানে তারা লিখতেছে শিবিরের, জামাত শিবির হামলা করছে। কত বড় মিথ্যাবাদী সারা বাংলাদেশের মানুষ জানে। সবার কাছে এই নিউজটা ছড়িয়ে গেছে। ভিডিও ফুটেজ রয়েছে যে ছাত্রদলের লোকজন, বুড়ো চাচারা, বিএনপির লোকজন, ওই ভাড়াটে কিছু লোকজন ভাড়া করে নিয়ে এসে তারা ছাত্রদের উপর হামলা করছে। ভিডিও ফুটেজ আছে। চেহারা দেখে দেখে তাদেরকে চিহ্নিত করুন। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করুন যারা ছাত্রদের উপর হামলা করেছে। আর এখানে বিএনপির লোকজন তারা আন্দোলন করে, কিছু বিক্ষোভ করে তারা চালাই দিচ্ছে যে এটা বৈষম্য বিরোধী ছাত্র, তারা চালাই দিচ্ছে যে এটা বৈষম্য বিরোধী ছাত্র, তারা চালাই দিচ্ছে যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত শিবিরের বিরুদ্ধে এই আন্দোলনটি করছে। আরে জনগণকে কি বোকা পাইছেন? হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের খায়ে কাজ নাই, রাত্রেবেলা সন্ধ্যার পরে তারা মাঠে নামবে, তাই না? পাগল পাইছেন? তারা দিনের বেলায় আন্দোলন করছে আপনাদের বিরুদ্ধে। আপনারা যে হামলা করছেন এটা তারা অবগত আছে। সময় সুযোগ পাইলে পারে ছাত্রলীগের মতন আপনাদেরকে উচিত জবাব দেবে, সেই অপেক্ষায় থাকেন। স্পষ্ট বার্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত শিবির যারা আছেন একত্র ঐক্যবদ্ধ থাকেন। এখানে যারা আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে যাবে, ছাত্রলীগের মতন যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই বাংলার মাটি থেকে তাদেরকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।